না দেখিলে প্রাণে মরি, না দেখিলে প্রাণে মরি, অন্তর যায় মোর জ্বলিয়া গো চাপাশাউলিয়া। তোমার দেখলে লাগে ভালো রে রাগির ভায়াউলিয়া, তোমার দেখলে লাগে ভালো রে তাহির শাউলিয়া। সাল্লাম। মাত্র 30 সেকেন্ডের একটা ভিডিও আপনাদেরকে প্রথমে শুনাইলাম। শুনানির কারণটাই হচ্ছে যে আবেগে মানুষ অনেক কিছুই করে ফেলে, আর এই আবেগে যখন মানুষ শিরক করে তখন কিন্তু এটা আমরা ভালো রকম জানি যেটা কোনো সময়ও মানে এই গুনাহটা কোনো সময় মাপ হয় না। যেমন তার চাইতে বেশি, আমাদের থেকে বেশি যিনি এই গানটা পরিবেশনা করলেন তিনি ভালো রকম জানেন। গান কেন বললাম? গান এ কারণেই বললাম, এই গানটা খুবই জনপ্রিয় একটা সময় ছিল। আমাদের ঢাকার আক্কাস দেওয়ান সাহেবের এই গানটা মূলত হইল, তরে না দেখিলে প্রাণে মরি, অন্তর যায় মোর জ্বলিয়া রে শ্যাম কালিয়া। তো শুধু এই গান না, অনেক গান আছে উনার মতো, কিছু কিছু আলেমও বলা যায় এবং শিল্পীও বলা যায়। হয়তো ওনারা বাজনা ছাড়া গান করেন, এই গানগুলি পরিবেশনা করেন বিদায়, যার কারণে হয়তো এটা মানে তাদের পক্ষে জায়েজ আছে। আর আমরা বাজনা দেই বিদায়, যার কারণে আমাদের পক্ষে এটা জায়েজ না। এই জায়গাতেই কিন্তু গন্ডগোল। আমি এইদিকে একটু পরে আসবো, শুধু এই কথাগুলি বলি যে উনি এই জায়গায় বলেছেন যে তাহের শাউলিয়া, আমাদের তাহেরি হুজুর কিন্তু সামনেই বসা। তারপরে আরেক ভাইয়ের নাম বলেছেন আউলিয়া। মানে যথায় তথায় এই আলেম উলামা যারা আছেন কিছু কিছু, ওনারা কিন্তু যাকে তাকে আউলিয়া বানিয়ে দিচ্ছেন। তো এই জিনিসটা আমাদের জন্য খুবই একটা ভয়াবহ একটা অবস্থা। যতটুকু মনে করি আমাদের ইসলামের জন্য, ধর্মের জন্য, পরবর্তী সমাজের জন্য, ইয়াং জেনারেশনের জন্য আমরা ওনাদের কাছ থেকে কি শিক্ষা নিচ্ছি। আর এই যে গানগুলি, এই গানগুলি মূলত প্রচার করেছেন শিল্পীরা বাজনা বাজিয়ে। তে বাজনা বাজিয়ে যেহেতু ওনারা প্রচার করেছেন, ওনারা অবশ্যই শুনেছেন, শুনেই কিন্তু ওনারা মুখস্থ করেছেন, মুখস্থ করেই কিন্তু স্টেজের মধ্যে পরিবেশনা করেন। আমার কথা হচ্ছে, এখানে যারা স্টেজে যারা শুনতে গেলেন বা শুনতে গিয়েছেন, অবশ্যই কোনো না কোনো মানুষ এখানের মধ্যে এই গান শুনেছেন, যেহেতু এত জনপ্রিয় গান। আর ওই টাইপের মানুষগুলাই কিন্তু এখানে ওয়াজে গিয়েছেন, আমি যতটুকু বুঝতে পারছি। তো আমি বুঝি না যে এই জিনিসগুলা, এই গানগুলি কেন ওনারা বিভিন্ন স্টেজে নিয়ে বিভিন্নভাবে বিকৃত আকারে উপস্থাপন করেন। এই বিকৃত আকারে উপস্থাপনা যে করেন, এর কোনো মানে বাংলাদেশি আইনে কোনো শাস্তি আছে কিনা, তৈরি হলো কিনা, সেটা কিন্তু আমরা জানি না। আমরা অনেক সময় গল্প করেছি এবং অনেক সময় অভিযোগ নিয়ে আসছি যে গানের ভেতরে শুধু বাউল শিল্পীরা বা অন্যান্য শিল্পীরাই কিন্তু মানে শিরিক করছেন, বা গানের ভেতরে অন্যান্য মানুষরাই কিন্তু গানকে বিকৃত করছেন। কিন্তু না, এখন দেখা গেল ইসলামের লেবাসধারী, আমি যতটুকু মনে করি ইসলামের লেবাসধারী এবং ওয়াজের নামে যে মঞ্চগুলা তৈরি করা হয়, এই মঞ্চের ভেতরেও কিন্তু এই গানগুলি বিকৃত আকারে উপস্থাপনা করা হয়। এটা কিন্তু তার বাস্তব একটা প্রমাণ। তো এটা অবশ্যই নিন্দনীয় একটা কাজ। আমরা যেভাবে মানে বাউল শিল্পীরাও কিছু কিছু কায়দা কানুনের জন্য আমরা বিতর্কিত হচ্ছে, ঠিক এমনি ভাবে কিন্তু ওয়াজ মাহফিলের জায়গায় কিন্তু তাদের জন্য কিন্তু আমরা একটা হুমকির মুখে পড়ি। কারণ কোন ইসলাম সঠিক, কোন ইসলাম সঠিক নয়, এটা আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ি বা পড়েই যাচ্ছে এই অনলাইন মিডিয়ার যুগে। এই সমস্ত কার্যকলাপের কারণে আপনি গান করবেন ভালো কথা, নিজে তৈরি করেন, নিজে সৃষ্টি করে একটা গান পরিবেশনা করেন, আমাদের কোনো আপত্তি নাই, বা কেউ কোনো আপনাদেরকে কোনো আপত্তিও দিবে না,
কোনো প্রশ্নও করবে না। কিন্তু মূলত একটা প্রকৃত গানকে আপনি এভাবে বিকৃতি করে পরিবেশনা করেন, এই আইন কিন্তু যিনি লিখেছেন সেই দায়ভার কিন্তু আপনাকে তিনি দেন নাই বা দিবেনও না, কেউ দিবেন আপনাকে। তো এর জন্যই বললাম যে কিছু কিছু শিরিক আপনার কোনো সময় আল্লাহ মাফ করবেন না। এর মধ্যে হচ্ছে এই এই ধরনের একটা শিরিক। এটা শুনেন, গুনার কাজ, শিরিকের কাজ, এগুলা কিন্তু দেখলে বা শুনলেই বোঝা যায় যে এটা হচ্ছে প্রকৃতপক্ষে শিরিক, যেটার কোনো ক্ষমা নাই, যেটার কোনো মাপ নাই আল্লাহর দরবার থেকে। যাই হোক, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, সবাইকে ভালো রাখুক। এইগুলা কথাবার্তা বলার কারণই হচ্ছে ইউটিউবের মধ্যে যে আমরা আসলে কোথায় যাচ্ছি। ওয়াজের মাহফিলে, ওয়াজের মঞ্চে, ওয়াজের নামে যে এই সমস্ত কর্মকাণ্ড হচ্ছে, একটু বিবেক বিবেচনা করাটা প্রয়োজন। আমিও মনে করি, আমি গানের মানুষ, আমি গান করি। অনেকে বলে তা আপনি এই ধরনের কথাবার্তা কেন বলেন, কোন কারণে বলেন? একই কারণে বলি যে গানটাকে নিয়ে শুধু বিকৃতি আকারে উপস্থাপনা করা হচ্ছে। হ্যাঁ, মানে শিরকের আকারে উপস্থাপনা করা হচ্ছে। মানে যদি আপনারা মনে করেন যে গান বাজনা হারাম, যাই হোক, ওইদিকে আমি যাইতে চাই না। শুধু আপনাদেরকে এই কথাটাই বলতে চাই যে গান যেহেতু হারাম, তাহলে উনারা কেন পরিবেশন করছেন? আর পরিবেশনায় যে করছেন, কেন এত বাজে ভাবে বিকৃত আকারে উপস্থাপনা করছেন? উনাদের মঞ্চে আবার কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ। মাওলানা আজহারী সাহেবকে কিভাবে তাড়িয়ে দেওয়া হলো, আমাদের একজন আইডল ছিলেন। যদি এই সমস্ত মাওলানাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে, কি করবে? ইসলাম ধর্মটা কোথায় যাচ্ছে দিন দিন, ওনারা কিভাবে নিয়ে যাচ্ছেন? যাই হোক, আমার কথায় যদি কোনো ত্রুটি হয়, অবশ্যই নিজগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আসসালামু আলাইকুম।